হ্যালো বন্ধুরা, স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 8-এর কোষে দেখি 10.1 পেজ 100 এর সমস্ত অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবেন। আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা করব এক দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলেছে, আজ আমার বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছেন। যদি 17 কিগ্রা এইরকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন, ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। এবার এক দাগের অঙ্কটা আমরা শুরু করছি। এখানে একদিকে লিখব চালের পরিমাণ, এইদিকে লিখব চালের পরিমাণ পরিমাণ কিগ্রা, আর এইদিকে লিখব চালের দাম, চালের দাম টাকা। তো এখানে 15 কিগ্রা চালের দাম বলেছে 390 টাকা। 15 কিগ্রা চালের দাম বলেছে 390 টাকা। তো 17 কিগ্রা চালের দাম কত হবে আমাদেরকে বের করতে হবে। এখানে ধরে নিতে হবে, ধরি এক্স। এবার সম্পর্কটা বের করতে হবে। সম্পর্ক ত্রৈরাশিক পদ্ধতিতে আমাদেরকে এই অঙ্কগুলো করতে বলেছে, তাই ত্রৈরাশিক পদ্ধতিতে আমি অঙ্কগুলো করব। এখানে চালের পরিমাণ আর চালের দাম কি সম্পর্কে আছে তোমাদেরকে বুঝতে হবে। তো এখানে যদি আমাদের দেখো প্রথমে চাল কত কিগ্রা ছিল, 15 কিগ্রা, আর দাম ছিল 390 টাকা। এখন চালের দাম চালের পরিমাণ বেড়ে গেছে, 17 কিগ্রা হয়ে গেছে। 15 কিগ্রা থেকে 17 কিগ্রা হয়ে গেছে। তো চালের দাম নিশ্চয়ই বেশি লাগবে। সেই জন্য এইটা যদি দুটাই বাড়ে এবং দুটাই কমে তো সরল সম্পর্ক হবে, এবং যদি একটা বাড়ে আর একটা কমে তো ব্যস্ত সম্পর্ক হবে। এখানে যেমন দেখো চালের পরিমাণ বেড়ে যাচ্ছে, তো নিশ্চয়ই চালের দাম বেড়ে যাবে। এই সম্পর্কটা হবে সরল সম্পর্ক। তো আমরা এখানে লিখব চালের দাম, চালের পরিমাণ ও চালের দাম সরল সম্পর্কে আছে, সরল সম্পর্কে সরল সম্পর্কে আছে। তো অতএব সম্পর্কটা কি হবে? অতএব সম্পর্ক হবে 15:17 সমানুপাত, এখানে হবে 390:x, বা এইটাকে আমরা লিখতে পারি 15/17 সমান, এটা হবে 390/x, বা এটাকে আমরা কোনাকুনি গুণ যদি করি তো এটা হয়ে যাবে 15x সমান, এটা হবে 390 গুণিত 17, বা এখানে x সমান হবে 390 গুণিত 17 এখানে 15 নিচে চলে আসবে। এবার 390-কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি তো কত হচ্ছে দেখি। এর 15 দুনে 30, 9 নামলো 0, 6×5 = 90, এটাকে কেটে হলো 26। এবার 26-এর সঙ্গে আমাদেরকে 17 গুণ করতে হবে। 6×7 = 42, 2 হাতে থাকলো 4, 7 × 14, 15, 16, 17, 18 গুণিত এখানে 6-কে 6, 2, 2, 8, 9, 10, 11, 12, 13, 14, 4 হাতে থাকলো 1, 3, 4, 442, বা x সমান হলো 26 গুণিত 17। অতএব x সমান হবে 26-কে 17 দিয়ে গুণ করলাম আমরা 442। অতএব আমরা অ্যান্সারটা লিখতে পারি 17 কিগ্রা চালের দাম 442 টাকা। 17 কিগ্রা চালের দাম 442
টাকা। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 2 দাগের অঙ্কটা। দেখো এখানে 2 দাগের অঙ্কটা কি বলেছে। বলছে ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড় একই মাপের 4টি জামা তৈরি করবেন। একই রকম 12টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনতে হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। এবার আমরা 2 দাগের অঙ্কটা করব। তো এখানে একদিকে লিখতে হবে জামার সংখ্যা, এদিকে লিখব জামার সংখ্যা, এটা হবে টি। আর একদিকে লিখব কাপড়ের পরিমাণ, কাপড়ের পরিমাণ, পরিমাপ, এটা হবে মিটার। সেখানে বলেছে 4টি জামা তৈরি করতে 20 মিটার কাপড় লাগছে। তো 4 এখানে জামার সংখ্যা, এখানে লিখব 20। তো 12টি জামা তৈরি করতে কত মিটার ছিট কাপড় লাগবে। তো এখানে 12টি, এখানে কত মিটার লাগবে, এখানে এক্স। তো এখানে এবার লিখব সম্পর্ক। সম্পর্ক কি হবে? সম্পর্ক হবে জামার সংখ্যা এবং কাপড়ের সংখ্যা। জামার সংখ্যা এখানে হচ্ছে 4টি, যখন জামা তৈরি করছে কাপড় লাগছে 20 মিটার, তো 12টি জামা তৈরি করতে নিশ্চয়ই বেশি কাপড় লাগবে। সেই জন্য এখানে জামার সংখ্যাও বাড়ছে, কাপড়ের পরিমাণও বাড়ছে, দুটাই বাড়ছে, সেই জন্য এটা হবে সরল সম্পর্ক। অতএব সম্পর্কটা এখানে লিখব জামার সংখ্যা ও কাপড়ের পরিমাণ, কাপড়ের পরিমাপ সরল সম্পর্কে আছে, সরল সম্পর্কে আছে। অতএব সম্পর্কটা কি হবে? সম্পর্কটা হবে 4:12 সমানুপাত, এখানে হবে 20:x। বা এটাকে আমরা লিখতে পারি 4/12 সমান, এটা হবে 20/x। বা এটাকে কোনাকুনি যদি গুণ করি তো এটা হবে 4x সমান, এটা 20 গুণিত 12। বা এখানে আমরা লিখতে পারি x সমান 20 গুণিত 12/4, 4×5 20। বা x সমান হবে 5×60। অতএব এখানে আমরা লিখব x এর মান পেলাম 60। অতএব 12টি জামা তৈরি করতে হলে 12টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে 60 মিটার ছিট কাপড় কিনতে হবে, ছিট কাপড় কিনে দিতে হবে। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 3 দাগের অঙ্কটা। দেখো এখানে বলছে বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। যদি 25 জন লোক ওই পুকুর কাটতো তবে কত দিনে কাজ শেষ করতে পারতো ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। এই অঙ্কটা এবার আমরা তোমাদেরকে খাতায় করে দেখাবো। এইবার আমি 3 দাগের অঙ্কটা তোমাদেরকে খাতায় করে দেখাচ্ছি। দেখো এখানে একদিকে লিখবো আমরা লোক সংখ্যা, লোক সংখ্যা, একদিকে লিখব লোক সংখ্যা, এইটা হবে জন। আর একদিকে লিখব আমরা সময়, সময় এটা হলো দিন। ঠিক আছে, তো এখানে এবার বলেছে
তিরিশ 30 জন লোক 15 দিন সময় লাগে। একটা পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লাগে। তো এখানে লিখবো 30 জন লোক, এখানে লিখবো 15 দিন সময় লাগে। তো বলেছে যদি 25 জন লোক ওই পুকুর কাটতো তবে কত দিনে কাজ শেষ করতে পারতো। তো 25 জন লোকের কত দিন সময় লাগবে এটা আমাদেরকে বের করতে হবে। ধরি এক্স দিন। এবার সম্পর্ক, সম্পর্ক কি হবে? এখানে সম্পর্ক হবে, দেখো এখানে লোক সংখ্যা যখন বেশি তো সময় তখন কম লাগবে, আর লোক সংখ্যা কমে গেলে সময় বেশি লাগবে। তো এখানে একটা বেড়ে যাচ্ছে একটা কমে যাচ্ছে, মানে এটা ব্যস্ত সম্পর্ক হবে। তো আমরা এখানে লিখব লোক সংখ্যা ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক। অতএব সম্পর্কটা কি হবে? 30:25 সমানুপাত, এটা উল্টে যাবে, x:15 হয়ে যাবে। এর বা এটাকে আমরা লিখতে পারি 30/25 সমান এটা হবে x/15, বা এখানে কোনাকুনি গুণ করলে কি হবে? 25x সমান এটা 30 × 15, বা x সমান কত হবে? 30 × 15/25। এটা যদি 5 দিয়ে কাটি, 3×5 = 15, 5×5 = 25, এটা 5×6 = 30। অতএব x সমান আমরা পেলাম 3×6 = 18। অতএব এখানে আমাদেরকে অ্যান্সারটা লিখতে হবে, যদি 25 জন লোক ওই পুকুর কাটতো তবে 18 দিনে কাজটি শেষ করতে পারতো। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 4 দাগের অঙ্কটা। দেখো বলছে কাকিমা ঘন্টায় 40 কিমি বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন। তিনি যদি ঘন্টায় 50 কিলোমিটার বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছাতে কত সময় লাগতো? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। এবার 4 দাগের অঙ্কটা আমরা খাতায় করব। এখানে বলেছে একদিকে লিখব গতিবেগ কিমি/ঘন্টা, আর এইদিকে লিখব সময় ঘন্টা। তো এখানে বলেছে কাকিমা 40 কিমি বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছায়। তো 40 কিলোমিটার/ঘন্টায় গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছায়। তো যদি 50 কিলোমিটার বেগে গাড়ি চালায় তবে কত ঘন্টায় সে মামার বাড়ি পৌঁছাবে? এখানে ধরে নিতে হবে, ধরি এক্স। তো এবার সম্পর্কটা আমাদেরকে লিখতে হবে। সম্পর্কটা কি হবে? যেহেতু এখানে গতিবেগ বেড়ে যাচ্ছে তো কম সময় লাগবে, একটা বাড়ছে একটা কমছে। আগে 40 কিলোমিটার যেতে সময় লাগতো 5 ঘন্টা, এখন 50 কিলোমিটার/ঘন্টা বেগে যেতে নিশ্চয়ই কম সময় লাগবে। তো এইটা বেড়ে যাচ্ছে তো এটা কমে যাচ্ছে, তো এই সম্পর্কটা হবে ব্যস্ত সম্পর্ক। তো আমরা এখানে লিখব গতিবেগ গতিবেগ ও সময়ের মধ্যে সম্পর্ক ব্যস্ত। অতএব সম্পর্কটা কি হবে? 40
অনুপাত 50 সমানুপাত, ব্যস্ত অনুপাত হলে এটা x আগে হবে আর 5 পরে হবে। বা এইটাকে এবার যদি আমরা হিসাব করি তো এটা হবে 40/50 সমান এটা হয়ে যাবে x/5। বা কোনাকুনি যদি গুণ করি তো এটা হয়ে যাবে 50x সমান এটা হবে 40 গুণিত 5। বা x সমান কত হবে 40 গুণিত 5/50। এইটা শূন্য এটা শূন্য কাটলো, এটা 5 5 কাটলো। তো এখানে অতএব আমরা x সমান কত পেলাম 4। তো অতএব এখানে আমরা অ্যান্সারটা লিখতে পারি তিনি যদি ঘন্টায় 50 কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছাতে 4 ঘন্টা সময় লাগতো। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 5 দাগের অঙ্কটা। দেখো এখানে বলেছে মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। এবার আমরা 5 দাগের অঙ্কটা এখানে করছি। দেখো এখানে একদিকে লিখবো আমরা লোক সংখ্যা, এইটা হবে জন। আর একদিকে লিখবো সময়, এইটা হবে দিন। তো এখানে 4000 জন লোকের খাবার ছিল। তো কত দিনের খাবার ছিল 9 দিনের খাবার ছিল। কিন্তু এখানে কোশ্চিনে বলছে আবার কি 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেল। তো এই 4000 জনের মধ্যে কত দিন খেয়েছে 3 দিন বিয়োগ হয়ে যাবে, তো 6 দিন খেয়েছে। 4000 জন কত দিন খেয়েছে 6 দিন। আর এখানে হবে 4000 বিয়োগ 1000 সমান এইটা হয়ে যাবে 3000 জন কত দিন খেয়েছে আমাদেরকে বের করতে হবে। এখানে ধরি x দিন খেয়েছে। তো এখানে এবার আমরা সম্পর্কটা লিখব। সম্পর্কটা কি হবে? সম্পর্ক হবে যেহেতু লোক সংখ্যা এখানে কমে যাচ্ছে, 1000 আগে 4000 জন ছিল এখন 3000 জন হচ্ছে। তো ওই খাবার কতদিন চলবে, বেশি দিন চলবে, সেই জন্য একটা কমে যাচ্ছে একটা বেড়ে যাচ্ছে, মানে ব্যস্ত সম্পর্ক হবে। তো এখানে লোক সংখ্যা ও সময় ব্যস্ত সম্পর্কে আছে। অতএব সম্পর্কটা কি হবে 4000 অনুপাত 3000 সমানুপাত, এখানে ব্যস্ত সম্পর্ক হলে এটা এক্সটা উপরে হয়ে যাবে 6টা নিচে। বা এটাকে আমরা লিখতে পারি 4000/3000 সমান এটা হয়ে যাবে x/6। বা এটাকে আমরা যদি কোনাকুনি গুণ করি তো এটা হয়ে যাবে, আমরা এখান থেকে শূন্য কেটেও দিতে পারি। তো এটা হয়ে যাবে 3x সমান 6 ইন্টু 4। বা এখানে x সমান কত হবে 6 ইন্টু 4/3।
3 দুনে 6, অতএব x সমান পেলাম আমরা 8। অতএব এখানে উত্তরটা হবে অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে। তো এখানে আমরা লিখতে পারি অবশিষ্ট খাবারে তাদের আর 8 দিন চলবে। এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 6 দাগের অঙ্কটা। দেখো এখানে বলেছে নাসিপুর গ্রামের একটি খামারের 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন, কিন্তু চাষের মরশুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। এবার 6 দাগের অঙ্কটা আমরা করব। 6 দাগের অঙ্কটা কি বলছে, এখানে বলছে নাসিপুর গ্রামের একটি খামারের 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারে। তো একদিকে লিখবো আমরা লোক সংখ্যা, একদিকে লিখবো লোক সংখ্যা, লোক সংখ্যা এখানে জন, আর একদিকে লিখবো সময়, সময় এটা লিখবো দিন। তো এখানে আমাদের লোক সংখ্যা বলছে 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারে, 24 দিন সময় লাগছে। তো 6 তারপর বলছে কিন্তু চাষের মরশুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তো 42 জন থেকে আমাদের 6 জন বিয়োগ হয়ে যাবে। তো এটা কত হবে 36 জন। 36 জনে সমস্ত খামারের জমি কত দিনে চাষ করতে পারবে সেটা বের করতে হবে। এখানে ধরে নিব আমরা, ধরি x। এবার সম্পর্ক, যেহেতু লোক সংখ্যা আমাদের কমে যাচ্ছে সেহেতু আমাদের এখানে সময় বেশি লাগবে না। তো একটা বেড়ে যাচ্ছে আর একটা কমে যাচ্ছে, মানে ব্যস্ত সম্পর্ক হবে। তো আমরা এখানে লিখব লোক সংখ্যা ও সময় ব্যস্ত সম্পর্কে আছে। আছে তো অতএব সম্পর্কটা কি হবে, এখানে হবে 42 অনুপাত 36 সমানুপাত, এটা ব্যস্ত অনুপাত হলে x আগে হবে আর 24 পরে, বা এটাকে আমরা এবার লিখতে পারি 42/36 সমান x বাই 24, বা এটাকে আমরা লিখতে পারি কোনাকুনি যদি গুণ করি তো 36x সমান 42 গুণিত 24, ঠিক আছে। বা x সমান কত হবে, x সমান হবে 42 গুণিত 24 বাই নিচে এটা 36টা চলে আসবে। তো আমরা যদি কাটাকাটি করি 12 দুনে 24, 3 বারং 36 আর 3 14 42। তো এখানে অতএব x সমান আমরা পেলাম 14 কে 14, 14 দুনে 28। অতএব আমরা অ্যান্সার লিখতে পারি জমিটি চাষ করতে 28 দিন সময় লাগবে। জমিটি চাষ করতে 28 দিন সময় লাগবে। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 7 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলেছে, বলছে একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। যদি ওই কারখানায় আরও 2টি মেশিন বসানো হয় তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে দেখি। এইবার আমরা 7 দাগের অঙ্কটা এখানে শুরু করছি। এখানে লিখব মেশিনের সংখ্যা, একদিকে লিখব মেশিনের
সংখ্যা, মেশিনের সংখ্যা এইটা হবে টি। আর একদিকে লিখবো আমরা সময়, সময় এটা দিন, সময় দিন। তো এখানে 16টি মেশিন তৈরি করতে 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের কতদিন সময় লাগছে? 27 দিন সময় লাগছে। তো আরও দুটা মেশিন বেশি যোগ করলে 16 প্লাস 2 সমান 18টা মেশিন হয়ে যাবে। এর কতদিন সময় লাগবে আমাদেরকে বের করতে হবে। ধরি এটা এক্স। এবার সম্পর্ক, তো এখানে মেশিনের সংখ্যা বেড়ে যাচ্ছে, তো নিশ্চয়ই আমাদের কম সময়ে লাগবে 1000টি যন্ত্র তৈরি করতে। তো এটা হয়ে যাবে ব্যস্ত সম্পর্ক। তো এখানে আমরা লিখব মেশিনের সংখ্যা, মেশিনের সংখ্যা ও সময় ব্যস্ত সম্পর্কে আছে। অতএব সমানুপাতটা কি হবে এখানে? 16:18, 16:18 সমানুপাত x:27। বা এটাকে লিখতে পারি আমরা 16/18 সমান x/27। বা এটা কোনাকুনি যদি গুণ করি তো এখানে হবে 18x সমান 27 গুণিত 16। বা এখানে x সমান হবে 27 গুণিত 16/18। এটা 9 দিয়ে, 3 নং 27, 9 দুনে 18, 8 দুনে 16। বা x সমান হবে 3 গুণিত 8। অতএব x সমান 3 × 8 = 24। অতএব 24 দিন সময় লাগবে। আমরা এখানে লিখতে পারি 24 দিন সময় লাগবে। এইটাই হয়ে গেল অ্যান্সার।